ভাগ্যের নির্মম পরিহাস। বাজার থেকে স্বামীর জন্য ওষুধ কিনে বাড়িতে এসে স্বামীর মুখ আর দেখা হলো না লক্ষ্মীর। ঈশ্বর যে আসলে কখন কার মৃত্যু ঘণ্টা বাজিয়ে দেয় সেটা বোধহয় ঈশ্বর ছাড়া আর কেউই বলতে পারে না। না হলে এমনটা তো হবার কথা ছিল না। স্বামীর জন্য বাজার থেকে ওষুধ কিনে বাড়িতে এসে স্বামীর মুখ আর দেখতে পেল না লক্ষ্মী দত্ত। মাত্র কয়েক মিনিটের ব্যাপার। রবিবার দিন সকালবেলা সুস্থ ছিলেন লক্ষ্মী দত্তের স্বামী দিলীপ দত্ত, বয়স 65। সকালবেলাও কাজকর্ম করেছেন, নিজ হাতে ভাতও খেয়েছেন। রবিবার দিন বিকেলবেলা হঠাৎ করে স্ত্রী লক্ষ্মী দত্তকে বলছেন শরীরটা জানি কেমন করছে, ভালো লাগছে না, বাজার থেকে একটু ওষুধ এনে দাও। স্বামীকে উঠোনে বসিয়ে সঙ্গে সঙ্গে লক্ষ্মী দত্ত চলিলাম বাজারে গিয়ে ফার্মেসি থেকে ওষুধ কিনে এনে বাড়িতে এসে দেখতে পান স্বামীর মরা মুখ। কান্নায় ভেঙে পড়েন স্ত্রী লক্ষ্মী দত্ত। অত্যন্ত গরিব পরিবার, রয়েছে 4 জন ছেলে মেয়ে। দিলীপ দত্ত সারা জীবন লাকড়ি বিক্রি করে ছেলে মেয়ে স্ত্রীকে সংসার প্রতিপালন করেছেন। অভাবের সংসার। স্বামীকে সাহায্য করার জন্য লক্ষ্মী দত্ত যখন যে কাজ পেতেন সেই কাজই করতেন। রেশন কার্ডে বিপিএল ভুক্ত, কিন্তু বিপিএল কার্ড পায়নি পরিবারটি। পঞ্চায়েত থেকে শুধুমাত্র একটি সরকারি ঘর পেয়েছেন। স্বামীর মৃত্যুতে একেবারে দিশেহারা হয়ে পড়েছেন লক্ষ্মী দত্ত। কি করে ছেলে মেয়েকে নিয়ে দিন গুজরান করবেন ভেবে পাচ্ছেন না। হাত জোর করে আবেদন জানিয়েছেন পঞ্চায়েতের কাছে, যাতে পঞ্চায়েত এবং সরকার তাকে সাহায্য করে। লক্ষ্মী দত্তের বাড়ি চরিলাম ব্লকের আরানিয়া গ্রাম পঞ্চায়েতের কালীটিলা এলাকায়। পরিবারটির জন্য দুঃখ প্রকাশ করেছেন গ্রামের সবাই। আমি আমি গরিব মানুষ, আমি কাজ করে গায়ে লাড়কি বেঁচে গায়ে আমি বসে থাকতাম, টান টান করাইছি, টান টান করে যেন ঘুম হয়ে গেছি। ডাক্তার কাছে কিছু আগে দেখতে নাই। দিলীপ দত্ত। আপনার কি আমার স্বামী মারা গেছে? হ্যাঁ। কিতা করে আপনারা? এমনি কিতা আমি করে? লাড়কি বেঁচে লাড়কি বেঁচে ভাত খাই চারটা বুঝতে লইয়া। এই জায়গাটার নাম কিতা? জায়গাটা কালীটিলা পঞ্চায়েত? পঞ্চায়েত বাচ্চা দিয়া বন্ধু আড়াইলা। কি চাইতেছেন আপনি এখন? আমি আবুদের লিয়ে গাইতেছি, আমি বাঞ্চিতে কিন্তু সরকারের থেকে সাহায্য চাইতেছে। আপনার নাম কিতা? আমার নাম লক্ষ্মী দত্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেমোক্রেটিক ভয়েস ত্রিপুরা।